হাই ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আরেকটি নতুন গাছের পরিচিতি নিয়ে তোমাদের সামনে এলাম, এবং এই গাছটি কিন্তু খুবই ছোট এবং খুবই ও দারুণ, একদম আদর আদর না গাছটি। আর এটি কিন্তু একটি স্নেক প্ল্যান্ট। হ্যাঁ, স্নেক প্ল্যান্ট কিন্তু অনেক ধরনের। স্নেক প্ল্যান্ট সেন্সেভেরিয়ার অনেক প্রজাতি আমরা জানি। এটি হচ্ছে ড্রেসিনা পিঙ্গুইকোলা। সেন্সেভেরিয়ারই একটি প্রজাতি হচ্ছে এটা হচ্ছে ড্রেসিনা। আর ড্রেসিনারই অনেক প্রজাতির মধ্যে এটি হচ্ছে পিঙ্গুইকোলা। তো পিঙ্গুইকোলা আমরা দেখতে পাচ্ছি গাছটি অনেক সুন্দর এবং অনেক কিউট এবং খুবই রেয়ার কিন্তু গাছটি। আর সবচেয়ে যেটা মানে অদ্ভুত একটা জিনিস, এর পাতার একদম মাথায়, শেষ মাথায় কিন্তু এটা ভীষণ শার্প আমরা দেখতে পাচ্ছি, অনেক বেশি শার্প। এবং এটা হচ্ছে এর নেটিভ হচ্ছে আফ্রিকাতে। আমরা জানি আফ্রিকা মহাদেশে অনেক ধরনের সেন্সেভেরিয়া এবং ড্রেসিনা হয়, অনেক প্রজাতির। ইদানিং তো আরও অনেক ধরনেরই আমরা দেখতে পাচ্ছি। তো এই গাছটির যত্ন করা কিন্তু খুব বেশি একটা খুব কঠিন কিছু নয়, খুব ঝামেলার কিছু নেই। তো গাছটি এত সুন্দর, যেটা হাউস প্ল্যান্ট হিসেবে, ইনডোর প্ল্যান্ট হিসেবে আমরা ঘরে রাখতে পারি। ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে এবং রেয়ার একটি গাছ ঘরে রাখতে পারবে। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? দেখতে অনেক বেশি সুন্দর। আর এই যে শার্প যে লিফগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লিফগুলো কিন্তু বেশ ভারী, বেশ মোটা, এবং এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি মজুদ থাকে। এই জন্য এই গাছটিতে খুব বেশি পানির প্রয়োজন হয় না, আর সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট। আর যত্ন বলতে সূর্যের আলোটা লাগবে, ডিরেক্ট সানলাইটটা এই গাছটার জন্য খুব বেশি প্রয়োজন। আমরা জানি স্নেক প্ল্যান্ট, তারপরে সাকুল্যান্ট, এগুলো তো রোদ লাগে। তবে রোদ যদি কিছুটা রোদ পায় বা ইনডিরেক্ট সানলাইট পায় তাও যথেষ্ট হয়। সেটা যদি কড়াকড়ি লাইটটা হয় তাহলে যথেষ্ট। তবে রোদ লাগবে, রোদ ছাড়া এই গাছগুলো আসলে বাঁচানো একটু কঠিন হয়ে যায়। তো রোদ যদি ডিরেক্ট বা ইনডিরেক্ট সানলাইট হয় তাহলেও সম্ভব গাছগুলোকে রক্ষা করা। আর এটার যে মিডিয়াতে আমরা ব্যবহার করি অনেক কিছুই, অনেক ধরনের, এক একজন এক এক ধরনের মিডিয়া ইউজ করে। তবে আমি এটাতে দিয়েছি হচ্ছে বালি, আর হচ্ছে কোকোপিট, আরেকটা হচ্ছে কসমোকট নামে যে সারটি আছে, ফার্টিলাইজার, সেটি দেই। আর পরিমাণ হচ্ছে রেশিওটা প্রত্যেকটাই সম পরিমাণে, মানে 33% করে আমরা দিতে পারি। আর এইটুকুই যথেষ্ট। আর মিডিয়া বললাম যে এখানে আছে বালি, কোকোপিট, আর হচ্ছে অসমোকট ফার্টিলাইজার সম পরিমাণে আমরা দিব। আর হচ্ছে রোদ লাগবে, ডিরেক্ট ইনডিরেক্ট সানলাইটটা অবশ্যই লাগবে। আর পানি দিব সপ্তাহে একদিন, এর বেশি দরকার নেই। আর যদি কখনো কোনো মিলিবাগ বা কোনো কারণে আক্রান্ত হয় তখন তো আমরা এর জন্য যে কীটনাশক বা যা ওষুধ ব্যবহার করব। তবে সাধারণত খুব বেশি একটা সেই সমস্যাটা হয় না। তবে এটাতে কিন্তু পানিটা একদম খুব বেশি মানে দিলেই সমস্যা। সপ্তাহে একদিন পানি দেয় যথেষ্ট। আর এই তো হয়ে গেল এই গাছটির যত্ন। এবং গাছটি কিন্তু আমরা রাখতে পারি ঘরে, দেখতে পাচ্ছি কত ইজিলি রাখা, এবং এটি ঘরের সৌন্দর্য বাড়াবে, খুব সুন্দর। আর আমার গাছটিতে একটি ছোট চারাও বের হয়েছে এবং আস্তে আস্তে বড় হচ্ছে। তো রিপোর্ট করে আরেকটা এরকম ছোট পটে রাখবো। এটা কিন্তু একদম ছোট পটেই রেখেছি। তো আমার বারান্দায় একদম সারাদিন যে ছাদের মতো করা রোদ সেরকম না, বারান্দায় রোদ আসে সকালে 3-4 ঘন্টা, বেশ ভালো রোদ থাকে। আর বিকেলের দিকে হালকা একটু রোদ আসে।
তো এটা গরমকালে তো যেহেতু এতটুকু রোদ পায় বা ইনডাইরেক্ট সানলাইটটাও আসে, সেই জন্য এই গাছগুলো আমার বাগানে রাখা, স্নেক প্ল্যান্ট রাখছি এবং রাখাটা আমার কাছে সহজতর হচ্ছে বাঁচিয়ে রাখা। তো এইটুকু যত্নই যথেষ্ট। তো গাছটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের। আমার স্নেক প্ল্যান্টের প্রচুর কালেকশন আছে, আরও স্নেক প্ল্যান্টের যত্ন বা এর কীভাবে পরিচর্যা করা যায় বা কিভাবে এটাকে আপনারা বৃদ্ধি করতে পারেন সেই সম্পর্কেও আমি বিস্তারিত আরও অনেক ভিডিও আমি আনবো। তো স্নেক প্ল্যান্টের যত্ন নিয়ে আমি অনেক ভিডিও করার ইচ্ছা আছে, আমার গাছ আছে বেশ অনেক প্রজাতির। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন এবং সবাই অনেক অনেক ভালো থাকুন, সবুজের সাথেই থাকুন। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আল্লাহ হাফেজ।